গুরু জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। একটি বিশেষ অনুষ্ঠান আজকে। অনুষ্ঠানটা বিশেষ বলতে হচ্ছে, বহু মানুষ আমার চেম্বারে বা টেলিফোনিক কনসালটেশন সবসময় জিজ্ঞাসা করেন, আমি যে আমার ছেলে বা মেয়েকে বিবাহ দেব, কোন রাশির সাথে বিয়ে দেব, সেটা নিয়ে আলোচনা। কোন রাশির সঙ্গে কোন রাশির বিবাহটা শুভ আর অশুভ, এইটা জানা ভীষণ দরকার। ধরুন মেষ রাশি, মেষ রাশির সাথে কোন কোন রাশির বিবাহটা ভালো, আবার খারাপও আছে, এর সূত্র আছে। সূত্রটা কি? আপনার সন্তান বা সন্ততির রাশি বা আপনার রাশির সাথে তৃতীয়, একাদশ, সপ্তম, চতুর্থ হচ্ছে রিলেশনশিপ। তার মানে আপনার রাশি যদি মেষ হয়, তাহলে তৃতীয় কোনটা? মিথুন। সপ্তম কোনটা? তুলা। চতুর্থ কোনটা? কর্কট। একাদশ কোনটা? কুম্ভ। তাহলে কি দাঁড়ালো সূত্রটা? নিজেরাই জ্যোতিষটা শিখে নিন ভালো করে। অনেকে অনুষ্ঠান করে বলেন, অনুষ্ঠানটা কেমন লাগছে বলুন। আমাকে দেখেছেন জীবনে বলতে কোনোদিন আমার অনুষ্ঠান কেমন হচ্ছে? উত্তম কুমার জীবনে কোনদিন বলেছে কাউকে আমি মহানায়ক? এরকম বলেননি, কিন্তু মানুষ তাকে মহানায়ক বানিয়েছে। এখন কিছু করার নেই, জ্যোতিষদের এই পরিস্থিতি এসে গেছে। আমি তো দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করি, সেই জন্য বললাম সাবজেক্ট ওয়াইজ অনুষ্ঠান। আপনি নিজেই দেখুন, আপনার ছেলে বা মেয়ের যদি মেষ রাশি হয়, তাহলে মেষ সমরাশি, তৃতীয় মিথুন, চতুর্থ কর্কট, একাদশ কুম্ভ এবং তুলা। তৃতীয়, চতুর্থ, সপ্তম, একাদশ ঘরের সাথে বিয়ে দিতে পারে। সবসময় যে রাষ্ট্রাধিপতির মিলন থাকবে এমন কোনো কথা নেই। বৃষ রাশির ক্ষেত্রে সমসপ্তম সূত্রটা শিখিয়ে দিয়েছি। কোনটা? বৃশ্চিক। চতুর্থ হচ্ছে সিংহ, একাদশ মানে মীন, আর রাশি মানে বৃষ। তাহলে বৃষ রাশির কাদের সাথে বিয়ে হলে শুভ হবে? বৃষ রাশির সাথে হবে, সিংহ রাশির সাথে হবে, বৃশ্চিক রাশির সাথে হবে এবং মীনের সাথে হবে। নিজেই ঘরে বসে বসে নিজের ছেলে মেয়েদের সমসপ্তম, চতুর্থ, দশম এবং তৃতীয়, একাদশ এই রিলেশনশিপে বিয়ে দিতে হবে। এটা বোঝার ব্যাপার আছে। কিন্তু যদি রাশিচক্রে মাঙ্গলিক থাকে, রাশিচক্রে যদি অন্য কোনো গ্রহের যোগ থাকে, সপ্তমপতি অষ্টমে থাকে, ষষ্ঠপতি সপ্তমে থাকলে তার বিচারটার সঙ্গে এইটা কিন্তু মেলাবেন না। রাশিচক্র বিচার এক জিনিস, আর কোন রাশির সাথে কোন রাশির বিয়ের শুভ অশুভ, রাশির ষষ্ঠ অষ্টম সম্পর্ক যদি হয়, তাহলে কিন্তু মনের রিলেশন থাকবে না। অতএব আপনার ছেলে মেয়ের রাশি যদি মিথুন হয়, তার ষষ্ঠ হচ্ছে বৃশ্চিক, বিয়ে দেওয়া উচিত নয়। অষ্টম মানে মকর, বিয়ে দেওয়া উচিত নয়। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি একটু আমার সম্পর্কে কথা বলবো। অবশ্যই। ডেট অফ বার্থ, টাইম? 29 নভেম্বর 1991 সাল। দাঁড়ান, 29 নভেম্বর 1991, টাইম? টাইমটা হচ্ছে দুপুরবেলা 2:15। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি আমার একটু কর্ম একটু জানতে চাইছি। আপনার মার্চ মাসে ধাইয়া শুরু হচ্ছে, তাহলেও রাশির একাদশে 25 সালে বৃহস্পতির প্রবেশ হবে, আয়ের রাস্তা তৈরি হবে। আয়ের রাস্তা তৈরি হয় মানেই কর্ম। ফেব্রুয়ারি থেকে একটা ভালো টাইমের মধ্যে আস্তে আস্তে আপনি পড়ে যাবেন। 25 সালে কর্মের যোগাযোগ হবে, কিন্তু মাথায় রাখতে হবে ধাইয়ার জন্য একটু যন্ত্রণা হতে পারে। আর কি সমস্যা আছে বলুন। আর বলছি পণ্ডিত যে আমি অ্যাস্ট্রোলজিটা শিখতে চাই। হ্যাঁ, এর আগে আপনি একবার ফোন করেছিলেন, অবশ্যই শিখতে পারবেন। আমার অফলাইন অনলাইন দুটোই ব্যবস্থা আছে। মানে আমি কি কোনোভাবে মানে অ্যাস্ট্রোলজিতে আপনি বলেছিলেন প্রতিষ্ঠা পাবেন কিনা, বা অ্যাস্ট্রোলজি প্রফেশন নিয়ে কিছু করতে পারবেন কিনা, আমার মনে পড়েছে। কোনো অসুবিধা নেই, মানুষই তো অ্যাস্ট্রোলজার হয়, মানুষই তো ডাক্তার হয়, জঙ্গলের পশু তো হয় না। আপনার রাশি চক্রে কিন্তু যথেষ্ট ভালো অ্যাস্ট্রোলজার হওয়ার যোগ আছে। কিছু মানসিক সমস্যাকে ভেঙে ফেলতে হয় কর্ম দিয়ে। মন বলে কিছু নেই, ছুঁড়ে ফেলে দিন, দিয়ে কাজ করুন। অ্যাস্ট্রোলজিটা শিখুন, এর জন্য প্রতিষ্ঠা, দাঁড়ানো, চেম্বার ভালোভাবে শিখতে হবে। তার ব্যবস্থা অবশ্যই আমি করে দিতে পারবো। হ্যাঁ, শারীরিক সমস্যাটা চলবে মার্চের আগে পর্যন্ত।
কারণ রাশির অষ্টমে রাহু আছে, রাশির সপ্তমে শনি রাশিকে পেনিট্রেট করলে মানসিক একটা অবসাদ হয়, তার সঙ্গে শরীরটা ভোগায়, মনের সাথে দেহের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, একটু ভোগ করতে হবে 2-2.5 মাস। মানে কর্মফল নিয়ম হচ্ছে, শুনুন, এটা যখন জিজ্ঞেসই করেছেন আমাকে, সঠিক উত্তরটা আপনি এইভাবে অন্য জ্যোতিষদের থেকে পাবেন না। কর্মফল ভোগ করে যেতে হয়, যতটা ভোগ আছে করে গেলে ওইটা আর ফেরে না। হ্যাঁ, কিন্তু মানুষ সেটা পারে না সবাই সার্কামস্ট্যান্সেস অনুযায়ী। মাস 2-2.5 একটু ওয়েট করুন, শরীর মন আবার জায়গায় চলে আসবে। হ্যাঁ, আপনাকে আগামী দিনের যে ধাইয়া আসছে সেটার প্রতিকার করতে হবে এবং বুধের প্রতিকার করতে হবে, হলো। আর বৃহস্পতি আপনার ষষ্ঠে, ওই জন্য শরীরটা বেশি ভোগাচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি এবং বুধ এই দুটোর প্রতিকার করবেন। অ্যাস্ট্রোলজার হতে গেলে বুধটা খুব স্ট্রং চাই, যোগাযোগ কানেকশন 10th হাউসে বকরি রয়েছে, ওটাকে ঠিক করতে হবে। বৃহস্পতি এবং ওই যে ধাইয়াটা আসছে ওটার প্রতিকার করলে অনেক রিলিফ পাবে। না এমন কোনো কথা নেই, ধাইয়া জিনিসটা কনসেপ্টটা বুঝতে হবে। শনির ইষ্টদেবী দক্ষিণাকালী, হয় দক্ষিণাকালী নয় বজরংবলীতে যেতে হবে। আর এই রুদ্রাক্ষের এডুকেশন দিয়ে আমি ক্লাস করাবো। একটা জিনিস আজকে শুনে নিন, এটা ভালো হবে। এই যারা সংসারী জীব তাদের একমাত্র 5মুখী রুদ্রাক্ষ পড়তে হয়, আর বাদবাকি রুদ্রাক্ষ যে আপনাকে দেবে তার অর্থ হবে, আপনার উপকার হবে না। কারণ ঊর্ধ্বমুখী রেত ছাড়া, মানে যারা মুনি ঋষি, তাদের ওই সকল রুদ্রাক্ষটা কাজ করে বেশি। হ্যাঁ, সেই যোগটা আছে তো আপনার, সেই যোগটা আছে তো। শনি রাশিকে পেনিট্রেট করছে এবং অষ্টমে রাহু আছে, এমনকি এই সময়টাতে সুইসাইডিয়াল টেন্ডও তৈরি হয়ে যায়। না, মানসিক শান্তির জায়গাটাই তো নয়, এই জায়গাটাই নয়, ওটা ধাইয়াতে বাড়তে পারে। সেই কারণে একটু আলোচনা দরকার। আপনি সময় করে একটু ব্যারাকপুর চলে আসুন। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে, টাইমটা ইংরেজিতে, রাত না দিন মেনশন করে দেবেন। হ্যালো, বলুন। জন্ম তারিখ, সময়টা? 8/12/2000। তারপরে কি জানতে চাইছেন? সব পরীক্ষা দিচ্ছে, এবার 25-এ কি এমবিএ কলেজে চান্স পাবে? ভালো কলেজ নাকি এই বছর পাবে না, 25 মার্চের পর ওর যে প্ল্যানেটারি অবস্থান তাতে অনেকটাই ভালো একটা অবস্থান হবে। ঠিক আছে, পেতেই পারে, না পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, না পাওয়ার কিচ্ছু নেই, সেই যোগ আছে, ওর উচ্চশিক্ষার যোগ আছে। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। ফ্রন্ট স্ক্রলে যে ডায়াল নাম্বার সেটায় ফোন করবেন, দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলবেন। আমার অনুষ্ঠান মানেই জানেন আপনারা, ফোনের ঝড় আসতে থাকে, সকলকেই পরিষেবাটা দিতে হবে। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো, বলুন। নমস্কার স্যার। বলুন। আমার প্রণাম নেবেন স্যার। ডেট অফ বার্থ, টাইম? স্যার ডেট অফ বার্থ হচ্ছে 8/2/1989। দাঁড়ান, 8/2/1989। টাইম? হ্যাঁ, প্রীতম চ্যাটার্জি। না, টাইমটা? 3:59 AM। ও, তো মানে রাত, মানে ভোরবেলা স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি, 4টার সময় জানবো। বলুন, কি জানতে চাইছেন? স্যার আমার সম্পর্কে একটুখানি দুটো প্রশ্ন। আপনি দুটো, না না, আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, এটা দয়া অনুরোধের ব্যাপার না, আপনি বাধ্য বলতে আপনাকে। হ্যাঁ, পাবলিক ডিলিং, আপনি দুখানা প্রশ্ন করতে পারবেন। বলুন। আচ্ছা স্যার, কোন লাইনে গেলে স্যার আমার আপনি মানে কি আপনার, না আপনি এখন কি, না না আপনি এখন কি করছেন? স্যার বর্তমানে আমি ওই স্যার অনলাইনে উবের বা র্যাপিডো বাইক ড্রাইভ করছি। হ্যাঁ, সেটা তো একটা পেশা, কিন্তু আপনি তো অন্যভাবে ব্যবসা করতে চাইছেন। হ্যাঁ স্যার, আমার এই পেশাটায় আমি থাকতে চাই এবং এর সাথে একটা ব্যবসা মানে কোনো অসুবিধা নেই, করুন। কিন্তু নতুন ব্যবসা করতে গেলে আপনার কুম্ভ রাশি, শনিটা শিফট করে যাক বৃহস্পতির ঘরে, 7.5 চলবে, কিন্তু তার জন্য অতদিন ওয়েট করতে হবে না।
কিন্তু মার্চ এপ্রিলের পরে করুন, নতুন ব্যবসা করতে পারেন। যেটা করছেন এই যে র্যাপিডো যাতায়াত করা বা এই ধরনের প্রফেশনটার সঙ্গেও থাকুন, তার সাথে নতুন ব্যবসায়ী গাড়ি ওরিয়েন্টেডই করুন, এটা ভালো হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, ওইটা মানে লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। দুটো প্রশ্ন ঝটপট বলবেন, এটা প্রাইম টাইম, সকলেই ফোন করছেন, প্রত্যেককে পরিষেবা দিতে হবে। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ, বৃহস্পতিবার শাওরাফুল। টাইম দেওয়া রয়েছে, স্ক্রলে ডেট দেওয়া আছে, সমস্ত দেওয়া আছে। অনলাইন কনসালটেশন চলছেন, যারা ব্যস্ত, বিদেশে থাকেন, অন্য রাজ্যে থাকেন, সকলেই অনলাইন কনসালটেশন করতে পারবেন। তাতে বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মাথায় রাখতে হবে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ কৌলাচার্য, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করবেন, অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। যে আলোচনাটায় ছিলাম, ফিরিয়ে একটু, কোন রাশির সাথে কোন রাশির বিবাহ হলে ভালো হবে, এই ধরনের প্রশ্ন প্রচুর মানুষের মনে আছে, সেটা বলেন। হরোস্কোপ ছাড়া যদি বলতে হয় তাহলে প্রথমেই বলে নিলাম, তৃতীয় একাদশ মানে আপনার রাশির তৃতীয় একাদশ চতুর্থ সম্পর্ক এবং রাশি এক, এটা শুভ। হ্যালো হ্যালো, হ্যালো, বলুন। আমি ছেলের ব্যাপারে জানতে চাই। জন্ম তারিখ সময় 13/1/95। 13/1/95। টাইম রাত্রি 2:50। রাত্রি 2:50। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন? ওই ছেলের ক্যারিয়ার সম্বন্ধে। আপনার ছেলে কি করছে এখন? এখন এমনি কিছু করছে না। না, কিছু করছে না মানে বেকার? মানে এমনি একটু ডেলিভারি করে এখন। আচ্ছা, জোম্যাটোতে ডেলিভারি। চাকরি ছেড়ে দিয়েছে। আচ্ছা, তাহলে নতুন ভাবনার আলোচনায় আসি। বৃষ রাশির শনি 2025-এ একাদশে আসবে, বৃহস্পতি রাহুর শিফটিং আছে। ফেব্রুয়ারি 2025 এন্ড থেকে কর্মের খুব ভালো যোগাযোগ, নতুন যোগাযোগ হবে। বর্তমান যেটাই করছে সেটাই করতে পারে, আর না করে বেকার থাকে সেটাও নিজের ব্যাপার। কিন্তু 25 সালে যে জবের জন্য চেষ্টা করছে বা কষ্ট পাচ্ছে সেটাও পাবে এবং করতে পারবে। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ, কর্ম ভালো হলেই টাকা আসবে, আর কিচ্ছু না। কর্ম তো করেই টাকার জন্য, সোজা জিনিসটা সোজাভাবে নিতে হবে। কাজ তো হ্যাঁ, টাকা পয়সা ভবিষ্যতে হবে, কিন্তু ওর বেসিক ব্যাপারটা হচ্ছে 2026-এর শেষের দিক থেকে একটা গোল্ডেন টাইম পড়বে, অনেকটাই ভালো সময় পাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, ঝটপট উত্তর, আমার 1 সেকেন্ডের কম সময় লাগে, ভেবে বলার কোনো জায়গা নেই। হ্যাঁ, 40 বছর পেশায় পা দিলাম, শুধু প্রশ্নটা করবেন, 1 সেকেন্ডের কম সময় লাগবেন। হ্যালো, বলুন। আমি ডেট অফ বার্থ 7 সেপ্টেম্বর 1991। ধরুন 7 সেপ্টেম্বর, ডেট 1991। টাইম সকাল 11:28। ধরুন সকাল 11:28। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি। কি করছেন এখন? এখন বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি। দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেইটা পাওয়ারও যোগ আছে। তবে সেটা মার্চের পর থেকে বেশি এফেক্টিভ, ধাইয়া চলবে। তবুও অন্যান্য গ্রহের অবস্থান, আপনি কম্পিটিটিভ এক্সাম ক্লিক করে যেতে পারে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার। বলুন। আমি একটু আমার ছেলের কাছে, দাদার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, বলুন। ডেট অফ বার্থ, টাইম। আমার ছেলের জন্ম হচ্ছে 1998, 26শে অক্টোবর সকাল 8:26। 1998, 26শে অক্টোবর, 26শে অক্টোবর হচ্ছে সকাল 8:26 বর্ধমান। সকাল 8:26 বর্ধমান। বলুন কি জানতে চাইছেন? আমি একটু চাকরি বাকরির ব্যাপারে, কোনো নতুন চাকরির যোগ এখন আছে? এই মুহূর্তে নেই, 15ই জানুয়ারি 2025-এর পর থেকে আছে, আর 1 মাসের মধ্যেই ভালো চাকরির যোগ আছে। আর কি জানতে চাইছেন? মানে তার আগে
আগে আর কিছু নেই, ওটা তো চাকরি ছেড়ে দিচ্ছে। আপনাকে একটা না না আমার ইচ্ছা আপনার ছেলে চাকরি ছেড়ে দিচ্ছে, কালকে বিকেলেই চাকরি পাক, এটা আমার ইচ্ছা, আপনারও ইচ্ছা, কিন্তু আমার আপনার ইচ্ছায় হবে না, এটার নামই ভাগ্য। ঠিক আছে, এই ডিসেম্বর মাসটা একটু কষ্ট দেবে, জানুয়ারি মাসের 10-12 তারিখের পর থেকে আবার পাবে, হতাশার কোনো জায়গা নেই। শনি বৃহস্পতি এই দুটো গ্রহকে প্রতিকার করতে হবে, না হলে আবার চাকরি করবে আবার ছাড়বে, এটাই করতে করতে কিন্তু বয়সটা বেড়ে যাবে। হ্যাঁ, এটার স্ট্রং প্রতিকার করলে স্টেবল চাকরি, এক জায়গায় বসে ভালো চাকরি, ভালো স্যালারি বা আগামী দিনে প্রমোশন এগুলো আসবে। হ্যাঁ, শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার ব্যারাকপুর দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস, ব্যারাকপুরের প্রাণকেন্দ্র চিড়িয়া মোড়ে দুপুর 12টা থেকে 3টে। হ্যালো, আমি একটু ভাইয়ের ছেলের সম্পর্কে বলবেন? ডেট অফ বার্থ টাইম 14/9/2009। দাঁড়ান, 14/9/2009। আচ্ছা, টাইম সকাল 7:19 কলকাতা। সকাল 7:19। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন? ও সামনের বছর আইসিএসসি দেবে, মানে 10 দেবে, ওর রেজাল্টটা কিরকম হবে? একজন নাকি বলেছে ও 50% এর উপর পাবে না, আমার আপনার উপর একটু ভরসা আছে। আমার উপর যদি ভরসা করে থাকেন, কারণ বাজারে না মস্তিষ্ক বিকৃতি করবার জ্যোতিষ মারাত্মক, যা খুশি তাই বলে যাচ্ছে আর মানুষের মাথাটা খারাপ করে দিচ্ছে। আপনি যদি আমার দীর্ঘদিন অনুষ্ঠান করেন নিশ্চয়ই দেখে অভ্যাস। আমি তো আপনার উপর ভরসা, আপনি একদম সাদা কাগজে লিখে নিন 85 থেকে 90% পাবে, কিন্তু দুটো ব্যাপার, বৃহস্পতি মকরে নিজ ক্ষেত্রে, বুধ স্বক্ষেত্রে বকরি, সিলি মিস্টেক অ্যাকুরেসির অভাব হতে পারে। বুধ এবং বৃহস্পতিটাকে প্রতিকার করতে হবে। আর মিথুন রাশির ওর পুনর্বসু নক্ষত্র, একটু চঞ্চলতা আছে, ওটা ঠিক করে দিতে হবে। আপনি একদম লিখে নিন 85 থেকে 90% পাবেন। আমি কি আপনার সঙ্গে করতে পারি? কেন, আমার সঙ্গে যোগাযোগ করতে অসুবিধা কি আছে? আপনি কোথায় থাকেন? আমি হচ্ছে নাকতলায় থাকি, আমার ছেলে। আর দাদা না, নাকতলা হচ্ছে আমার প্রাণ কেন্দ্র, আমি দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শিষ্য, শ্রীগুরু সঙ্গের। আমার ভাই তো একজনের কাছে গিয়েছিল, ছেলেটা পড়াশোনা করে না। আপনি নাকতলা থেকে কালীঘাট চলে আসবেন প্রতি সোমবার 1টা থেকে 6টা। তাহলে আমি আপনার সঙ্গে আমি যাই। আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, আপনি যার চার্ট বললেন 85 থেকে 90 পাবেই। হ্যাঁ, 55-র কোনো জায়গা নেই। হ্যাঁ, আমি আপনার উপর ভরসা করেই ফোনটা আপনাকে করলাম। অবশ্যই আমি জানি ভরসা করেছেন বলেই তো ফোনটা করেছেন, কারণ যিনি 55 পাবেন বলেছেন তাকে জানাবেন পাওয়ার পর যে ভাই তুমি 55 বলেছিলে, আমি 90 বলেছি, এই হচ্ছে ব্যাপার। হয়ে যাবে, কোনো চিন্তা নেই। বুকিং নাম্বারে ফোন করে কালীঘাট সোমবার দেখা হবে। লাভিন ফোনের স্বাগত। মানুষকে বিভ্রান্ত করে দেওয়া এখন জ্যোতিষদের একটা কাজ। সাবজেক্টটা জানে না, বয়সটা অল্প, পড়াশোনা করেনি, লাফায় বেশি, হ্যাঁ এটা বোঝে মানুষ, এবং আবার এটাও বলে আমার অনুষ্ঠান ভালো হচ্ছে, তো মানে উত্তম কুমার গন্ধি বলেছে আমার অভিনয় ভালো হচ্ছে। হ্যালো, পণ্ডিতজি প্রণাম। বলুন। হ্যাঁ, আমার গায়ের মেয়ে সম্বন্ধে জানবো। শ্রুতি কুণ্ডু। ডেট অফ বার্থ টাইমটা? হ্যাঁ, শ্রুতি কুণ্ডু। হ্যাঁ, ডেট অফ বার্থ 4 জুন 2004, আর সময় হচ্ছে সন্ধ্যে 6:10। 2004 ডেটটা? 4 জুন। 4 জুন 6:04 6:10 সন্ধ্যেবেলা। 4 জুন 2004 6:10। ফাইন। কোথায় জন্ম? বর্ধমান। কি জানতে চাইছেন বলুন? আমি জানতে চাইছি দুটো প্রশ্ন, একটা হচ্ছে পড়াশোনা আর একটা হচ্ছে বিবাহিত জীবন। ও এখন কোন ক্লাসে পড়ছে? এখন এমটেক নিয়ে পড়ছে। আচ্ছা, এমটেক কমপ্লিট হবে। ওর মেজাজটা, স্বাধীন চেতা মেন্টালিটি, ক্রোধ, এইটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। উচ্চ শিক্ষা আছে, এরপরেও যদি শিক্ষা করতে চায় কোনো সমস্যা নেই। বিবাহিত জীবনের ক্ষেত্রে মাঙ্গলিকের একটা প্রাধান্যতা আছে, ওর মঙ্গলটা লগ্নপতি অষ্টমে, ন্যাচারালি জাজমেন্ট করতেই হবে। বিবাহিত জীবন সার্বিকভাবে এমনি খারাপ নয়, ঠিক আছে, কিন্তু নিজের পছন্দে বিয়ে হতে পারে। আমি জানি সপ্তমে শুক্র থাকলে পছন্দের বিয়ে হয়, তবে তার রাশি চক্রটা ম্যাচ ট্যাচ করিয়ে নিলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ দেবেন যারা ফোন করেছেন। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান।
বৃহস্পতিবার শ্যাওলা ফুল, বুধ আর শুক্র নিজগৃহ মন্দির। আর অনলাইন কনসালটেশন 24 ঘন্টা, ফোন খোলা, বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে নিয়মটা জেনে নেবেন। ক্লাসে ভর্তি চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, তন্ত্র এবং মাস্টার্স, তার সমস্ত কোর্সগুলো করানো হয় অফলাইন অনলাইন। যার যেরকম সুবিধা সে সেই রকম ভাবে ভর্তি হতে পারবেন, ক্লাসও করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের ধন্যবাদ, যারা ফোনে পেলেন না তাদের মন খারাপের জায়গা নেই। আবার আসবো প্রতিদিন এই সময় অনুষ্ঠানে, চোখ রাখুন। আর সকালের অনুষ্ঠানে তো চোখ রাখেনি, রাতের অনুষ্ঠানেও চোখ রাখবেন। আরেকটি জিনিস হচ্ছে, হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম। 26 জুলাই 2004। দাঁড়ান, 26 জুলাই, 26 জুলাই 2004। টাইম? টাইম হচ্ছে সকাল 6:30। কোথায়? সময় না, কোথায় জন্মটা? কোথায়? কল্যাণ। কল্যাণ। কি জানতে চাইছেন? কর্মের জায়গাটা নিয়ে জানতে চাইছি। এখন কি করছে? এখন আমি আপাতত কিছু করছি না। না মানে ও কত অবধি পড়াশোনা করেছে? মানে উচ্চ মাধ্যমিক পাওয়ার পর কিছু করছি না। আচ্ছা, প্রথম হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে এই 2025-এ ভাগ্যস্থানে বৃহস্পতি যাবে, 25 সালে কর্মের ওয়েটা পাবে, এটা মাথায় রাখতে হবে। মঙ্গলটা কিন্তু সপ্তমে, এবং সেটা মানে লগ্নে মঙ্গল, কিন্তু সেই হিসেবে রাজ্যকারক গ্রহ নিজ ক্ষেত্রে, ওটা কিন্তু প্রতিকার করুন, নাহলে কর্মের প্ল্যাটফর্মটা তৈরি করতে প্রচুর সংগ্রাম করতে হবে। আমি জানি প্ল্যাটফর্মটা পাচ্ছে না, সেই প্ল্যাটফর্মটা পাবে হচ্ছে 25 সালের মার্চের পর থেকে, ভালো পাবে। হ্যাঁ, যোগ্যতা অনুযায়ী পাবে অবশ্যই, কিন্তু হ্যাঁ, মঙ্গল তো লগ্নে, লগ্ন ড্যামেজ, লগ্ন মানে ভিত নড়বড়ে হয়ে গেলে যদি বাড়ি 5 তলা ভেঙে পড়তে পারে। ঠিক আছে, মঙ্গল। আর হচ্ছে আপনার রাহুটা চন্দ্রের সাথে দৃষ্টি বিনিময়, গ্রহণ যোগ, এই দুটোকে ঠিক করে নিলেই ঠিক হয়ে যাবে। আজকে একদম আর সময় নেই, ইচ্ছা থাকলেও গল্প করা যাচ্ছে না। সকলকে স্বাগত জানিয়ে নমস্কার।